হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের পরশুদিনই ম্যাথ সেকেন্ড পেপার এক্সাম। সো আমাদের এখন ম্যাথ ফার্স্ট পেপারের সকল চিন্তা বাদ দিয়ে আমাদের এখন সেকেন্ড পেপার শুরু করে দিতে হবে। সো আমরা চলো আজকে আমরা শুরু করি কমপ্লেক্স নাম্বারের ক্লাস। ইনশাল্লাহ এক ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করব। 30 মিনিটের মতো ক্লাসটা হবে। আর তোমাদের কিন্তু বহুপদী আর কি স্মৃতিবিদ্যা ফুল একদম কমপ্লিট করে দেওয়া হয়েছে এমসিকিউ। সো তোমরা আমার এই পেজে ঘুরলেই বহুপদী আর স্মৃতিবিদ্যার ক্লাসটি পেয়ে যাবা। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। সো আমার পেজ ফারদিন ব্রেকবেঞ্চ একাডেমি। তো যারা নতুন দেখতেছো তারা আমার পেজ একটি কি ফলো করে দিও। চলো ক্লাসটি আমরা শুরু করে ফেলি সময় নষ্ট না করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমার পেজটি যারা নতুন দেখতেছো পেজ একটি ফলো করে দিও। চলো আমরা ক্লাস শুরু করে দিই। বিসমিল্লাহ। দেখো আমাদের প্রথম মেয়েতে আমাদের সামনে এসে পড়লো ওয়ান প্লাস ওয়ান প্লাস আই। হ্যাঁ, ওয়ান প্লাস আই লেখাটা একটু ঝাপসা, আমি ক্লিয়ার করে দিই। এটা হলো মূলত ওয়ান বাই কি ওয়ান প্লাস আই। আই কে এ প্লাস আই বি আকারে প্রকাশ করলে বি এর মান কত হবে? জাস্ট এ ওয়ার্ম আপ ম্যাথ। চলো এটাকে আমরা এ প্লাস আই বি আকারে একদম ক্যালকুলেটরের সাহায্যে সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। তোমরা এখন এমসিকিউর জন্য এই ম্যাথ বড় ফরম্যাটে করবা না, তোমরা ক্যালকুলেটরে করবা। তোমাদের যে ক্যালকুলেটর থাকুক ক্যালকুলেটর মোডে যাবা। মোডে চলো মোডে যাই। তোমরা মোডে যাও। মোডে গিয়ে দেখবো 2 নাম্বারে তোমাদের আছে কমপ্লেক্স। দেখো আমারও 2 নাম্বার আছে কমপ্লেক্স, তোমাদের 2 নাম্বার কমপ্লেক্স। তো কমপ্লেক্সে ক্লিক করো, তোমাদের কমপ্লেক্স মোডে এসে পড়বে। তো কমপ্লেক্স মোডে এসে পড়েছে। জাস্ট এই মানে এই ভ্যালুটা তোমরা ইনপুট দাও ক্যালকুলেটরে। ওয়ান বাই কি ওয়ান প্লাস ইএনজির উপর আই আই সমান করো। দেখো এসে পড়েছে 1/2 মাইনাস 1/2i। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এ প্লাস আইবি। দেখছো কত ইজি। সো সরি, এ প্লাস আইবি। সো বি এর মান কত হচ্ছে? বি এর মান আসছে মাইনাস হাফ। এটা আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিয়ে তোমরা করে ফেলবা। ক্যালকুলেটর পরে ইউজ করবো আমরা, এখন ক্যালকুলেটর রেখে দিই। এখন আমাদের মুখ্য আর্গুমেন্ট নির্ণয় ম্যাথ করি। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্ট কত? tan ইনভার্স y বাই x। সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। থার্ড কোয়াড্রেন্টে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। অর অর একটা আছে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। যা আমরা সরলরেখা ইউজ করি। তো জেনে রাখো ভালো, জেনে রাখা ভালো। সাধারণ আর্গুমেন্ট আর কি। আর এটা মাইনাস tan ইনভার্স y বাই x অথবা 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা ম্যাথগুলো শুরু করি। তোমার প্রথম ম্যাথ এসে পড়েছে। প্রথম ম্যাথ জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? জটিল সংখ্যার কি আর্গুমেন্ট কত? জটিল সংখ্যার আর্গুমেন্ট চেয়েছে। দ্যাট মিন্স আর্গুমেন্ট কত বেজে এটাকে আমাদের আগে কি সাধারণ ফরম্যাটে নিতে হবে। সাধারণ ফরম্যাটে নিতে হবে। সো চলো সাধারণ ফরম্যাটে কিভাবে নিব? জাস্ট ক্যালকুলেটর ইনপুট করে 5 মাইনাস আই 2 মাইনাস 3y কে সাধারণ ফরম্যাট নিতে হলে জাস্ট ক্যালকুলেটরে আমরা ইনপুট দিব। 5 মাইনাস আই 2 মাইনাস 3i মিন্স 1 প্লাস আই। দেখো এটা 1 প্লাস আই প্লাস প্লাস মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। দ্যাট মিন্স আর্গুমেন্ট হবে tan ইনভার্স 1। দ্যাট মিন্স পাই বাই 4 আছে। হ্যাঁ, পাই বাই 4 আছে। আনসার ডি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আশা করি সবাই মডুলাস এবং আর্গুমেন্ট বের করা শিখে ফেলেছো। জাস্ট ক্যালকুলেটরে আদর্শ মান বের করে ফেলা। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ, এখানে আছে আমাদের বর্গমূল টাইপ। বর্গমূল কি বের করবা? জাস্ট ক্যালকুলেটরে অপশন টেস্ট। জাস্ট কি ক্যালকুলেটরে অপশন টেস্ট। ক্যালকুলেটরে অপশন টেস্ট।
প্রত্যেকটা অপশনকে ক্যালকুলেটরে ইনপুট করে বর্গ করলে আমাদের দেখো মান এসে পড়বে। চলো আমরা ট্রাই করি। মোড কমপ্লেক্স, চলো চলো আমরা এ ট্রাই করি। এ বড় করলে এটা আসবে, তো এটা আসলে আনসার হয়ে যাবে। চলো আমরা অপশন টেস্ট করি। অপশন টেস্ট, চলো এ ট্রাই করি। প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট মানটা বসে স্কোয়ার করবা। দেখো এটা করলে 3 - 4i আসে, তো এ হবে না। চলো বি ট্রাই করি। 1 - 2i হোল স্কোয়ার, হ্যাঁ -3 - 4y, -3 - 4y, বি হবে আনসার। জাস্ট ক্লিক করে বসে অপশন টেস্ট। এক্স রুট কিউব 1 সমীকরণের 3টি মূলের গুণফল কত? আমরা কি জানি রুট কিউব 1 এর 3টি মূল হচ্ছে 1 ওমেগা এন ওমেগা স্কোয়ার, কিন্তু গুণফল হবে 1 ইন্টু ওমেগা কিউব ওমেগা স্কোয়ার, ইট মিনস ওমেগা কিউব হচ্ছে 1, এটি হচ্ছে আনসার হচ্ছে 1। -2i এর বর্গমূল কত? -2i এর বর্গমূল, অপশন টেস্ট। চলো করি। চলো এ করি। এ 2 - i স্কোয়ার করলে এটা হবে না, 1 - i, x - 2i, বি আমাদের আনসার। জাস্ট অপশন টেস্ট, বি আমাদের আনসার। -√64 এর মান কত? এটাও অপশন টেস্ট করবা। এটা বড় করার প্রয়োজন আছে না, 2/4 করলে হয়ে যাবে। চলো আমরা এ ট্রাই করি। এ 2i ইন্টু 1 প্লাস মাইনাস মানে প্লাস দিবা, i 3/4 দিলে -64। এই তো আনসার। ওয়েট চেক করি। বি 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 ট্রাই করি। 2 ইন্টু 1 প্লাস i, দেখো এ আর বির মধ্যে কোনো একটা হবে। এ আর বির মধ্যে কোনো একটা হবে। এখন -1 দেওয়া বসে মাইনাস দেখে বসতে হবে। এখন মাইনাস দেখে দেখ করতে হবে, যেহেতু দুইটার মান ইকুয়াল, দুইটা 4 করলেই তোমাদের প্লাস বসে, দুইটা করলেই তোমাদের 4 এসে পড়ে। দেখতে হবে কোনটার মধ্যে মাইনাস বসালে 4 আসে, সেটাই করি। দেখছো এটা মাইনাস বসালে 4 আসে, তো আশা করি এটাই আনসার। তো এতে মাইনাস বসালে 4 আসবে না, দেখো চেক করে দেখি। 2i 1 মাইনাস i ডিভাইড 4 আসে না, দেখছো আসে, কিন্তু আসে, দেখছো এটা আসে। সো এটা এ হবে, দুটি আনসার হবে। অপশনে দুটি আনসার হবে। চলো নেক্সট ম্যাথে যাই। এগুলো অনেক ইজি ম্যাথ। এগুলো কি করবা, ম্যাথ করবা না, জাস্ট বসায় ইনপুট দিবা। দেখো i মাইনাস i ইনভার্স 1 বা i প্লাস 2i ইনভার্স 1 -2, কোথায় এ হলো আনসার। জাস্ট ক্যালকুলেটর, তোমাদের ক্যালকুলেটর আছে ইউজ করার জন্য, সো ইউজ করে শিখতে হবে। চলো নেক্সট ম্যাথ। i টু দি পাওয়ার 4n প্লাস 3, এটা তো ক্যালকুলেটর হবে না, কি করতে হবে, এটা হাতে করতে হবে। চলো i টু দি পাওয়ার 4n প্লাস 3 কিভাবে লেখা যায়? লেখা যায় i টু দি পাওয়ার 4n ডট i কিউব। সো i টু দি পাওয়ার 4 মানে কি 1, আর i কিউব মানে কি i স্কয়ার মাইনাস 1 মাইনাস i, সো আনসার হবে মাইনাস i। আশা করি সবাই বুঝতে পারছো, এটা হবে আনসার। রুট ওভার -16, এটা কি করে করা যায়? চলো হাতে করে দিই, এটা হাতে করে দিই। দেখো 16 রুট ওভার -1 ইন্টু রুট ওভার -1, 16 মানে 4 মানে i ইন্টু i মানে 4i স্কোয়ার, i স্কোয়ার মানে হচ্ছে -1, সো -4, বি আনসার। ওমেগা মান আসছে
আমরা কি জানি I টু দি পাওয়ার 4n মানে 1, ঠিক তেমনি ওমেগা টু দি পাওয়ার 3n মানে 1। জাস্ট এটা মনে রাখলে হয়ে যাবে। আর একটা সূত্র আছে 1, আর একটা সূত্র আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। চলো শুরু করি। I এর একটি জটিল ঘনমূল, 1 এর একটি জটিল ঘনমূল 1 এর একটি জটিল ঘনমূল ওমেগা হলে ওমেগা টু দি পাওয়ার 16 প্লাস ওমেগা টু দি পাওয়ার 32 কত? দেখো ওমেগা টু দি পাওয়ার 16 প্লাস ওমেগা টু দি পাওয়ার 32 কত? 16 প্লাস ওমেগা টু দি পাওয়ার 32। দেখো ওমেগা 16 কে 3 দিয়ে যায় না, 15 যায়, ইয়েস 15 যায়। সো ওমেগা 15 ইনটু ওমেগা 32 এর মধ্যে 32 কে 3 দিয়ে যায়, 3 টা 3 24, 3 9 27, না 3 11 30 না, তো 30 কে যায়, ইয়েস 30 কে যায়। ওমেগা দেব 30 ইনটু ওমেগা স্কয়ার, ইট মিন্স এটা হয়ে যায় 1, এটা হয়ে যায় 1, এটা হয়ে যায় 1। সো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কি হবে চলো দেখি। আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু, সরি এটা ভুল করছি, আমি রিয়েলি এক্সট্রিমলি সরি, 0 হবে। আমি এক্সট্রিমলি সরি, 0 হবে 0। সো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হবে -1। সো -1 আনসার কত? সি। ওমেগার একটি কাল্পনিক ঘনমূল হলে 1 প্লাস ওমেগা কিউব মান কত? ভেরি ইজি, 1 প্লাস ওমেগা কিউব। 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। সো 1 প্লাস ওমেগা হবে মাইনাস ওমেগা স্কয়ার, ইট মিন্স মাইনাস ওমেগা স্কয়ার, ইট মিন্স ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা, সরি কিউব, আই এম রিয়েলি সরি, কিউব হবে, কিউব মানে ওমেগা টু দি পাওয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6, দ্যাট মিন্স কি ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1, দ্যাট মিন্স -1। সো এটা হলো আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট ম্যাথ। ওমেগা যদি একটি জটিল ঘনমূল হয় তাহলে এই মান কত? বেরিয়ে চলো করি। এই ম্যাথগুলো অনেক আসে, এই ম্যাথগুলো ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে আসবে। চলো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। সো 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা, দ্যাট মিন্স -2 ওমেগা। এখানে হবে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে 1 প্লাস কি ওমেগা কিউব মানে 1, দ্যাট মিন্স শুধু ওমেগা থেকে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, দ্যাট মিন্স -2 ওমেগা স্কয়ার, দ্যাট মিন্স 4 ওমেগা কিউব, দ্যাট মিন্স 4 আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো z ইজ ইকুয়াল টু 8 প্লাস 3y, সরি z হচ্ছে 8 প্লাস 3i। তো z বার কি হবে? অবশ্যই ভাইয়া 8 মাইনাস 3i, দুটো যোগ হবে এখন, দ্যাট মিন্স 8 প্লাস 3i প্লাস 8 মাইনাস 3i, 3i গেছেন, দ্যাট মিন্স 16 হলো আনসার। এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো কি ভাইয়া অনেক ইম্পর্টেন্ট। তো তোমাদের একটা সিকিউ ম্যাথ করে দেই, এরকম ম্যাথ অনেক আসে। এই ম্যাথ কিভাবে করতে হয় দেখো, x প্লাস আই ওয়াই ওটাকে আমাদের কিউব করে দিতে হয়, দ্যাট মিন্স p প্লাস আই কিউ হোল কিউব, দ্যাট মিন্স a কিউব প্লাস 3 স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার i স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস b কিউব, দ্যাট মিন্স i কিউব কিউ কিউব। তো এখন চলো আমরা কি করি, জাস্ট মানগুলো ফালাই, যা যা সিম্পলিফাই করা যায়। সো পি কিউব অফকোর্স 3p স্কোয়ার কিউআই ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না। দেখো আই স্কোয়ার মানে কি -1, দ্যাট মিন্স 3
a কিউব প্লাস 3a স্কয়ার বি 3b স্কয়ার 3a স্কয়ার বি কেন কিউ স্কয়ার হবে না 3ab স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, মাইনাস 3p কিউ স্কয়ার মাইনাস কিউ কিউব আই। এতটুকু বন্ধু আশা সবাই বুঝতে পারছো। এতটুকু বন্ধু কোনো না বোঝার কিছুই করি নাই, জাস্ট সিম্পলিফাই করেছি। এখন চলো আমরা বাস্তব সংখ্যাগুলো একসঙ্গে রাখি এবং কি কাল্পনিক গুলো একসঙ্গে রাখি, যাতে আমরা সহগ সমীকৃত করতে পারি। সো পি কিউব মাইনাস 3p কিউ স্কয়ার একসাথে আমরা মাইনাস আই কমন নিয়ে নেই, তাহলে কিউ কিউব মাইনাস 3p স্কয়ার কিউ কিউ কিউব মাইনাস 3p স্কয়ার কিউ কিউ কিউব মাইনাস 3p স্কয়ার কিউ। এখন সহগ সমীকৃত করে পাই, লিখবা সহগ সমীকৃত করে পাই। x হচ্ছে p কিউব মাইনাস 3p কিউ স্কয়ার এন্ড y হচ্ছে মাইনাস 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 তো মাইনাস দিতে হবে, সো মাইনাস গুণ করে দেই 3p স্কয়ার কিউ মাইনাস কিউ কিউব। শোনো তোমাদের এমসিকিউ আসবে না, তোমাদের প্রশ্ন হচ্ছে এটা প্রমাণ করো যে x বাই p প্লাস y বাই কিউ মানে 4p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এটা তোমাদের প্রশ্ন। আমরা লেফট হ্যান্ড সাইড রাইট সাইড করি, হ্যাঁ লিখে দিই, প্রশ্ন লিখে দিই। চাইছে কি সেটা x বাই p প্লাস y বাই কিউ ইকুয়াল টু 4 ইনটু p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্রমাণ করতে হবে। চলো আমরা এখন কি করি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বড় করে দিলাম খালি, রাইট হ্যান্ড সাইড লেফট দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড x বাই p মানে x এর মান বসাই দিই ডাইরেক্ট, লেন্দি করে লাভ নাই, p কিউব মাইনাস 3p কিউ হোল স্কয়ার, সরি 3p কিউ স্কয়ার আর p প্লাস y হচ্ছে 3p স্কয়ার কিউ মাইনাস কিউ কিউব বাই কিউ। চলো p কমন নিয়ে নেই, তো p কে চলে যাবে, তো p স্কয়ার মাইনাস 3q স্কয়ার, কিউ চলে যাবে, সো 3p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, দ্যাট মিন্স 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার। সো কিউ কমন 4 কমন নিলে 4 ইন্টু p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, যা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো প্রুফড, এটা আমাদের আনসার। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। এবার সিকিউ ম্যাথ করে দিলাম, খুব ইম্পর্টেন্ট আসতে পারে। চলো জাস্ট কিছু থিওরিটিক্যাল জিনিস। সঞ্চার পথে সমীকরণ কি নির্দেশ করে দেখো, জেড প্লাস এ জেড প্লাস বি কি সরলরেখা নির্দেশ করে, কি নির্দেশ করে সরলরেখা এরকম ফর্মে থাকলে সরলরেখা নির্দেশ করে, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই সবাই জানো। দেখো জেড প্লাস এ ইন্টু কে মানে একটি ধ্রুবক বৃত্ত, দেখো এ জেড প্লাস কে ওয়ান বাই বি জেড প্লাস কে টু, এটাও বৃত্ত এরকম ফর্মে থাকলে এটা প্রয়োজন নাই, ফিগার এটাও প্রয়োজন নাই। দেখো এটা প্রয়োজন আছে জেড মাইনাস এ প্লাস জেড মাইনাস বি কে, কে যদি এ মাইনাস বি কে থেকে ছোট হয় তাহলে এটা উপবৃত্ত নির্দেশ করবে, উপবৃত্ত নির্দেশ করবে। আর দেখো আর এ মাইনাস বি বড় হলে অধিবৃত্ত, দ্যাটস ইট। এটা হবে কি সেটা জেড প্লাস এ প্লাস জেড মাইনাস জেড মাইনাস এ টু বি উপবৃত্ত সমীকরণ যদি এ থেকে বি হয়, আর জেড প্লাস এ জেড মাইনাস এ টু বি অধিবৃত্ত সমীকরণ যদি এ বড় হয়। কষ্ট করে এগুলো একটু মুখস্থ ফেলো, মুখস্থ এখান থেকে প্রশ্ন আসবেই। ফর্মেট যেটা বললে যেটা কিসের সমীকরণ, তোমাদের ভাঙাই করতে যাও বহুত সময় লাগবে, সো এই ফর্মেট মাথায় রাখলে তোমরা ইজিলি কি করে ফেলতে পারবা। সো ধন্যবাদ। খুব সহজ দেখে চাপটা জটিল সংখ্যা 80% ম্যাথ কি 80% ম্যাথ করা যায় ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর, আর বাকি 20% জন্য একটু মাথা খাটাতে হয়। সো এখানে তোমাদের দুইটা এমসিকিউ থাকবে, একটা সিকিউ থাকবে, আশা করি তোমরা সবাই পারবা। সো তোমাদের ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।